আমার খবর। মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলিকে প্ররোচনায় পা না দেবার আবেদন অনুব্রতর। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ মিছিলে বিধায়কদের ও তৃণমূল নেতৃত্বদের থাকার অনুরোধ জানান বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদের নামে মুর্শিদাবাদের ধুলিয়ান ও শামশেরগঞ্জের অশান্তির ঘটনার পর বীরভূমে যাতে এই ঘটনা না ঘটে তার জন্যই সজাগ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। সেই কারণেই মুর্শিদাবাদ লাগোয়া মুসলিম অধ্যুষিত এলাকাগুলিকে নিয়ে এদিন নলহাটিতে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয় 4টি বিধানসভাকে নিয়ে, যার মধ্যে রয়েছে মুরারয়, নলহাটি, হাসন, ময়ূরেশ্বর বিধানসভা। বৈঠক উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, 4 বিধায়ক সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ব। সেই বৈঠকে অনুব্রত মণ্ডল জানান, ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মিছিল করুন, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে, কোনো হানাহানি মারামারি যেন না হয়। প্রতিবাদ মিছিলে সকল বিধায়ক নেতা কর্মীদের থাকার অনুরোধ জানান। ওয়াকফ বিল নিয়ে মমতা ব্যানার্জি দেখছে, আমরা ওয়াকফ বিল নিয়ে কেন আমরা দুই দাদা হয়ে ঝগড়া করব? কেন আমরা ঝগড়া করতে যাব? কেন আমার বাংলাতে লাল রক্ত ছড়িয়ে দেব? কেন আমি বাংলার বদনাম করব? কি জন্য করব? আমরা তো তা করতে আসি নেই। মমতা ব্যানার্জি যে কথা মন্ত্রী বলল, 11 সালের পর আজকে ওয়েস্ট বেঙ্গল কি ছিল আর মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলকে কি করেছে এ আপনি জানেন, আমি জানি, সাধারণ মানুষ জানে। তাই বন্ধু, আপনাদের কাছে বলতে এসেছি একটা কথা। 16 তারিখে বোধ হয় নলহাটিতে ওয়াকফ বিলের একটা মিছিল আছে। আমি পিন্টুকে বলবো, রাজুকে বলবো, পঞ্চায়েত সমিতির সভাধিপতিকে বলবো এবং আমি তোতা রয়েছে সবাইকে আমি বলবো সেই মিছিলে সামিল হবেন, সুষ্ঠুভাবে মিছিল করবেন। নলহাটিবাসীকে বলবো সুন্দরভাবে করবেন, কোনো হানাহানি যেন না হয়, অশান্তি যেন না হয়, দাদা ভাইয়ের সম্পর্ক যেন ঠিক থাকে। আমরা যাই বলি আমরা এক, আমার রক্তের সঙ্গে অন্য রক্ত। আজকে এখানে আমাদের গিয়ে বসে রয়েছে গাজলু রক্তটা কাটুন আর আমার রক্তটা কাটুন। কোন ডাক্তার এসে যদি বলে দেয় রক্তটা আলাদা, আমি দল আর করবো না। গাজলুর যে রক্ত আমারও সেই রক্ত, তাহলে কেন আমরা ঝগড়া করবো? তাই বন্ধু, আপনাদের কিনা আমি বলতে এসেছি, মমতা ব্যানার্জি আপনাদের জন্য আছে, আপনাদের চিন্তা করার দরকার নাই। কারণ প্ররোচনাই করবেন না, উস্কিয়ে দেবে। সুন্দর বাংলাটাকে শেষ করতে চাইছে, যে বাংলাকে একবার শেষ করেছিল 34 বছর, আবার উঠে পড়ে লেগেছে বাংলাকে শেষ করার জন্য। তার পিছনে ছুটবেন না, মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন। আপনাদের মমতা ব্যানার্জিকে আপনারা মুখ্যমন্ত্রী করেছেন। মমতা ব্যানার্জি আপনাদের জন্য 2 হাত ভরে যা বলছেন তাই করছে মমতা ব্যানার্জি। অস্বীকার করতে পারেন, বীরভূমের ক্ষেত্রে একটা আলাদা টান আছে, তাই আমরা বীরভূম থেকে কোনো ভুল করবো না। আমরা শপথ নিতে পারি, জোর করে হ্যাঁ বলুন তো সবাই মিলে, আমরা শপথ নিতে পারি। ধন্যবাদ। তাই বন্ধু, আমার এখানে এমএলএরা আছে, অশোক চ্যাটার্জি আছে, আমি হাসানের লোকদের বলবো, শিউরি 2 এর লোকদের বলবো এমএলএ কে নিয়ে চলুন। রামপার 2 কে আমি অনুরোধ করে বলছি, এমএলএ কে বাদ দিয়ে কোনো মিটিং করবেন না। মানুষ হতে চায়, হানাহানি নয়। ওয়াকফ বিল যা দেখার মমতা ব্যানার্জি দেখছে। মন্ত্রী তো বলি অশান্তি করে লাভ হবে। দাদা 16 তারিখ এবং 17 তারিখে পাইকর এবং রামপুরহাটে সেই বিরোধী মিছিল পাই করে যে 17 তারিখে মিটিং হবে, পাই করে আমাদের লোকরা সেই মিটিংয়ে থাকবে। আর নলহাটিতে 16 তারিখে মিটিং হবে, সেখানে রাজু থেকে, পিন্টু থেকে, অশোক থেকে, পঞ্চায়েত সমিতি মেম্বার থেকে সবাই থাকবে। জঙ্গিপুরের ঘটনার পর এই 2 এলাকার লোক আতঙ্কিত যে এখানে কিছু না। আমাদের বক্তব্য, বীরভূম খুব শান্তপ্রিয় জায়গা। আপনার বাড়ি বীরভূম তো, তাহলে আপনার বাড়ি যখন বীরভূম, তাহলে আপনি খুব ভালো করে জায়গাটা খুব শান্তপ্রিয় জায়গা। আমার এখানে কোনো, আমরা কাজে হিন্দু মুসলমান একসঙ্গে মিটিং করলাম, আমাদের ভিতরে কোনো অশান্তি নেই। কর্মীদের কি বার্তা দিলেন? কর্মীদের বার্তা দিলাম, হয়তো শুনতেই পেলেন, সবই তো শুনছিলেন। যা ভালো করে চলতে হবে, থাকতে হবে, রাজনৈতিক মানুষের সঙ্গে মানুষ হতে হবে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস
সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।